বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যতই এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। তোমার বাবা মায়ের সন্তুষ্টি সেটা হচ্ছে রবের সন্তুষ্টি। তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট, তোমার উপর খুশি, তার মানে হচ্ছে তোমার রব আল্লাহ তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা অবশ্যই তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না, বাবা মায়ের সাথে ইহসান করবে। ইহসান উত্তম আচরণ কিভাবে হয়? এই যে এতক্ষণ বললাম উত্তম আচরণটা করার জন্য, উত্তম আচরণ কি এর ব্যাখ্যা রব্বুল আলামিন নিজেই তার ব্যাখ্যা দিলেন। ইহসানের প্রথম ব্যাখ্যা হলো রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলেন যখন তাদের দুজনের একজন কিংবা দুজনই বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখবে তাদের আগের মতো আর কোনো হুঁশ দিস নাই। বৃদ্ধ হলে কি যুবকের মতো করে শক্তিশালী থাকে নাকি? থাকে? বৃদ্ধ হলে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় না? মানুষের মেধা দুর্বল হয়ে যায় না? দেখবেন একটা জিনিস যখন সে একবার শুনলে মনে রাখতে পারে, বৃদ্ধ হলে সেটা 10 বারেও মনে রাখতে পারে। এই যে অনেক বড় বড় বৃদ্ধ মানুষ আপনারা আছেন, হাঁটতে কষ্ট হয়, কোমর ব্যথা করে না? কিন্তু আপনারা যখন এভাবে টাকরা যুবক ছিলেন তখন কি হতো? আপনারা যখন যুবক ছিলেন আপনারাও যখন রাস্তা দিয়ে দাঁড়াতেন মনে হতো বীর বাহাদুর দাঁড়িয়েছে। আপনারাও শান শৌকত নিয়ে দাঁড়িয়েছিলেন, শান শৌকত নিয়ে চলেছিলেন, কিছু আপনাদের ওই শক্তিটা আজকে নাই। এখন আপনার সন্তান যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে, লাগবে না? এজন্যই রব্বুল আলামিন বলেন বাবা মায়ের সাথে কিভাবে তোমরা ইহসান করবে। 1 নাম্বার হলো তোমার বাবা মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তোমার বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন দেখবে তারা উল্টাপাল্টা কাজ করে ভুলে যায়, একটা কথাকে বারবার জিজ্ঞেস করে, একটা কথাকে বলতে বলতে ভুলে যায়। তখন তোমরা কখনো কোনোভাবে তাদের কোনো কাজে বিরক্ত হয়ে উফ শব্দটাও তোমরা বলবে না। তাদেরকে ধমক দেওয়া দূরে থাক, তাদের কোনো কাজে বিরক্ত হয়ে উফ আহ কেন এগুলো করছে এই শব্দটা বলার তোমাদের কোনো অধিকার কেন থাকবে? তুমি তো তাদেরকে কম জানাও নাই। বাবা মা আজকে বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, 60, 70, 80 বছরে উপনীত হয়ে যাওয়ার পর তারা এখন উল্টাপাল্টা করছে। কিন্তু তোমার বয়স যখন কম ছিল, তুমি যখন ছোট ছিলে তখন তুমিও তো এভাবে উল্টাপাল্টা করতে না? আমরা কি ছোটবেলা থেকে পিশাব হয়ে আসছি নাকি? ছোটবেলা থেকে হুজুর হয়ে আসে নাকি? ছোটবেলা থেকে এভাবে উল্টাপাল্টা করেই তো পরে আস্তে আস্তে বড় হয় না? রব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবে, তোমরা কিভাবে তাদের সাথে উফ শব্দটা বলবে। তোমরা অনেক রকম এমন কষ্ট তাদেরকে দিয়েছো, তারা তোমাদের সব কষ্টগুলোকে সহ্য করে নিয়েছে। একটু চিন্তা করেন, আপনি 3 বছর বয়সে কেমন ছিলেন? আপনি 2 বছর বয়সে কেমন ছিলেন? আপনি 1 বছর বয়সে কতটা নির্যাতন চালিয়েছেন, কতটা জ্বালাতন করেছেন না? এগুলো মনে আছে? নাই। কত কষ্ট দিয়েছি আমি আপনি আমাদের মাকে বাবাকে, কত রকম নির্যাতন করেছি, সবগুলোকে তারা সহ্য করে নিয়েছে। আমার আপনার যখন মেধা শূন্য ছিল, আমি আপনি যখন কোনো কিছুই বুঝতাম না, আমি আপনি যখন ছোট ছিলাম, 1-2 বছর বয়সে ছিলাম, আমার মা আমার বাবা, আপনার মা আপনার বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, কত কষ্ট করে লালন পালন করেছে।
শীতের রাতে গভীর রজনীতে সবাই যখন ঘুমে বিভোর, সব যখন ঘুমাতে যায়, আপনার মা ঘুমায় না। কিছুক্ষণ পর আপনি ওয়া ওয়া করে কাঁদতে শুরু করতেন, আপনার মা আপনার কান্না থামানো লাগতো। কিছুক্ষণ পর যখন চোখের মধ্যে একটু ঘুম লেগে যেত, আপনি হঠাৎ করে শীতের রজনীতে আপনার মা আপনাকে ডান পাশে শুইয়েছে, আপনি সেই ডান পাশটাকে পেশাব করে ভিজিয়ে দিয়েছেন। করেন নাই? করেন নাই? বুকে হাত রেখে বলতে পারবেন করেন নাই? শীতের রাতে ডান পাশটাকে আপনি ভিজিয়ে দিলেন। আপনার মা চিন্তা করলো আপনার ঠান্ডা লাগবে, এজন্য আপনার মা ডান পাশ থেকে আপনাকে সরিয়ে বাম পাশে শুকনা জায়গায় আপনাকে রেখেছে, যেন কোনো আপনার কষ্ট না হয়। কিন্তু কিছুক্ষণ পর আপনার বাম পাশটাকেও আপনি পেশাব করে ভিজিয়ে দিয়েছেন। আবার দেখলো দুই পাশটাই ভিজা, কিন্তু আপনি সন্তানের কষ্ট হবে, এজন্য নিজে ডান পাশে পেশাবের উপর শুয়ে আপনাকে নিজের শুকনো জায়গার মধ্যে রেখেছেন, আপনাকে যেন আপনার যেন কোনো কষ্ট না হয়, সব ব্যবস্থা আপনার বাবা মা করেছে। কিছুক্ষণ পর রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন 2:30-3টা বেজে গেল, আপনি আবার সেই শুকনো জায়গাটাকেও ভিজিয়ে দিলেন। আপনার মা এবার নিজে পেশাবের উপর শুয়ে আপনাকে নিজের বুকের উপর রেখেছে, শুকনো জায়গার মধ্যে রেখেছে, যেন আপনার কোনো ঠান্ডা না লাগে। কিন্তু হঠাৎ করে আপনি তার বুকটাকেও ভিজিয়ে দিয়েছেন। আপনার মা এই গভীর রজনীতে নিজের কাপড় পাল্টিয়ে শুকনা কাপড় পরে তারপর আপনাকে কোলে নিয়ে ঘুমিয়েছে। হয় নাই? এত কষ্ট করলো আপনার মা, এত কষ্ট করলো আপনার বাবা। তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন কিভাবে আপনি এগুলো ভুলে যান? কিভাবে আপনি এগুলো থেকে সম্পূর্ণ ভুলে যান? ভুলে যাওয়ার কোনো অধিকার নাই। এজন্য আল্লাহ বলেন, না না, তোমরা ভুলতে তাদেরকে পারবে না। তারা তো চাইলে আমাদেরকে এতিমখানায় রেখে আসতে পারতো না? তারা তো চাইলে আমাদেরকে রাস্তায় ফেলে আসতে পারতো, তারা তো চাইলে এদিক সেদিক আমাদেরকে নিক্ষেপ করে আসতে পারতো। আমাদের কোনো শক্তি ছিল না তখন, তাদের উপর দাঁড়িয়ে কোনো কথা বলবো এমন কোনো খবরদারি ছিল না। কিন্তু তারপরেও তারা আমাদেরকে এভাবে ফেলে আসে নাই, তারপরেও তারা এভাবে আমাদেরকে রেখে আসে নাই। কিন্তু আজকে আমরা দেখছি অনেক বাবা মাকে তার সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তার বাবা মাকে, মনে রাখবে, তোমরা যখন বার্ধক্যে উপনীত হবে, তোমাদের ছেলেরা তোমাদের জন্য এমন পরিণতি ডেকে আনবে, তোমাদের কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কালকে তোমারও তোমার বাবার মতো অবস্থা হবে। আজকে তোমার বাবা দুর্বল হয়ে গিয়েছে, তাই না? কালকে তুমিও দুর্বল হয়ে যাবে। আজকে তোমার শক্তি অনেক আছে, কালকে তোমার শক্তিও ফুরিয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবা। আস্তে আস্তে তুমি কবরের বাসিন্দা হতে থাকো। এজন্য মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। বাবার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। আপনি কিভাবে শোধ করবেন? আল্লাহ বলেন, আহা, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আপনি যদি নিজের শরীরের চামড়াটাকে খুলে সেই চামড়াটাকে পাপোশ বানিয়ে মায়ের সামনে বিছিয়ে দেন, তারপরেও আপনার মা আপনাকে যে কষ্ট করে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, সেই কষ্টের ঋণ কোনোদিন শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? নিজের শরীরের চামড়াটাকে যদি পাপোশ বানিয়ে মায়ের সামনে বিছিয়ে দেয়,
তবুও মায়ের সেই দুধের ঋণ শোধ হবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে অনেক সম্মান দিয়েছেন। তাহলে বাবা মায়ের সাথে ইহসান করতে হবে। প্রথম ব্যাখ্যা হলো, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বৃদ্ধ বয়সে চলে যাবে, তখন তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না। অনেক মানুষ দেখছি মাঝে মাঝে উঠে যাচ্ছে, কি বয়ান কি ভালো হচ্ছে না? হ্যাঁ, কেন এই মাঝে মাঝে উঠে যাচ্ছেন কেন? একদিনই তো, তাই না? একটু কষ্ট করে বসুন, আর একটু সময়। অনেক দূর থেকে আসলাম, এখন আপনারা যদি আস্তে আস্তে কষ্ট লাগে চলে যান, তাহলে হয় নাকি? আমারও তো কষ্ট লাগে, আমি চলে গেলে হবে না? একটু একদিনের জন্য কষ্ট করেন না। তো বাবা মায়ের জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তারা যেন উফ শব্দটা না বলে, তাদের প্রতি আমরা যেন বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা না বলি, এটার প্রতি খেয়াল রাখা। রব্বুল আলামিন বলেন, ইহসানের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা কখনো ধমক দিও না, কখনো তোমরা তাদের সাথে ধমকের সুরে কথা বলো না, কখনো তোমরা তাদের সাথে ধমক দিও না। ধমক দিয়ে কখনো তাদের সাথে কথা বলো, কখনো ধমক দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে বাবা মা অনেক কিছু স্মরণ রাখতে পারে না, অনেক কিছু ভুলে যায়। একটা জিনিস বারবার জিজ্ঞেস করে, বারবার, একবার বলার পর 2 বার বলার পর 3 বারও জিজ্ঞেস করে, তখন ছেলে রেগে যায়। এরকম রাগা যাবে? তারা বৃদ্ধ বয়স যখন হয়ে যায়, মেধা শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে। একটা কথা আপনি এখন বললে, আমি এখন একটা কথা শুনলে যতটুকু মনে রাখতে পারবো, আমার বয়স যখন 70-80 হবে, আমি কি ততটুকু পারবো? দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। এক বাবা তার সন্তানকে জিজ্ঞেস করলো, ছেলে ওই পাখিটার নাম কি? ছেলে বলল কাক। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা বলো না ওই পাখিটার নাম কি? ছেলে বলল কাক। 3 বার যখন, তৃতীয়বার যখন বাবা জিজ্ঞেস করলো ওই পাখিটার নাম কি, তখন ছেলে উত্তর দিল একদম গরম ভাষায়, ধমক দিয়ে বলল, আপনি কানে শুনেন না? এতবার কেন জিজ্ঞেস করেন? বললাম না এটা কাক? এরকম ধমক দিয়ে কথা বলছে। ওই বাবা তখন নরম সুরে সন্তানকে বলল, হে আমার ছেলে, আজকে আমি বৃদ্ধ বয়সে তোকে আমি 3 বার জিজ্ঞেস করলাম ওই পাখিটার নাম কি। 3 বার জিজ্ঞেস করতে না করতে তুই আমার উপর গরম হয়ে গেলি। 3 বার জিজ্ঞেস করতে না করতে তুই আমাকে ধমক দিয়ে কথা বললি। কেমন সন্তান তুই? তুই যখন ছোট ছিলি তুই আমাকে 10 বার জিজ্ঞেস করলি, বাবা এই পাখিটার নাম কি? আমি একবারও তোকে ধমক দিয়ে কথা বলি নাই, প্রত্যেকবার আমি তোকে বলেছি এই পাখিটার নাম কাক। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? আমরা যখন বড় হয়ে যাই, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা তখন ভুলে যাই এসব ইতিহাস। আহা, কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে, একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে। এই যে বাবা আপনারা বসে আছেন, আপনারা হচ্ছেন আপনাদের ছেলেদের জন্য ঢাল, বট গাছের মতো। ছেলেরা তোমরা যারা আছো, আমাদের বাবা মা, আমাদের বাবা আমাদের জন্য বট বৃক্ষের মতো। এই বাবা যতদিন থাকবে ততদিন তোমাকে কেউ আঙ্গুল উঁচু করে কথা বলবে এমন সাহস কোনো বাপের বেটা নাই। কথা বলো ঠিক কিনা? বাবা একটা বট গাছের মতো, তোমার গায়ে বিপদ আপদ আসার আগে তোমার বাবার সাথে মোকাবেলা করতে হয়। তোমাকে কেউ কথা বলার আগে 10 বার ভাবতে হয় তোমার বাবার কথা। তোমার বাবা সেরকমই তোমার জন্য গুরুত্বপূর্ণ। তোমার বাবা অফিসে যায়, সবার সামনে বস, সবাইকে উঠায় বসায় কথায় কথায়, কিন্তু তোমার বাবা যখন ঘরের মধ্যে চলে আসে, তুমি ছোট্ট ছেলে যখন থাকতে, তুমি ছোট্ট হয়েও তোমার বাবাকে অনেক থাপ্পড় মেরেছো, লাথি মেরেছো না? তোমার বাবা কিছুই বলে নাই। অফিসের মধ্যে তোমার বাবা বস, কিন্তু অফিস থেকে ফিরে আসার পর তুমি ছেলেকে তোমার বাবা বস মনে করতো। তোমার কোনো কিছুই, তোমার সাথে পুতুল দিয়ে খেলতো, তোমার সাথে হাসি মশকরা করতো। তোমার বাবা ঘোড়া সাজতো, তুমি পিঠের উপর চড়ে ঘোড়া খেলতা না? এজন্য বাবাকে অবহেলা করা যাবে না। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা,
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যতই এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। কথা বলেন ঠিক কিনা? এই বাবা কত কষ্ট করে আমাদের জন্য সব কিছুর আঞ্জাম দেয়, কত কষ্ট করে আমাদের জন্য এত সব কিছুর ব্যবস্থা করে, আমরা নিজেরাও জানি না। এজন্য বাবা মায়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে আমাদেরকে। তাহলে 2 নাম্বার বললাম, তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে। রব্বুল আলামিন বলেন ইহসানের 3 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 3 নাম্বার ব্যাখ্যা হলো তোমরা তাদের সাথে উত্তম ভাবে কথা বলবে, নম্র ভাবে কথা বলবে, তাদেরকে খুশি রাখার জন্য চেষ্টা করবে। প্রথম যখন বেতন পাও, প্রথম বেতনটাকে তোমার বাবার হাতে তোমার মায়ের হাতে দিয়ে দিবে, তারা অত্যন্ত খুশি হয়ে যাবে। বাবা মা কিন্তু তোমার কাছে অনেক বেশি কিছু চায় না, সামান্য কিছু চায়। তোমার হাসি মুখটা চায়, তোমার ভালো কথা চায়, তোমার সুন্দর চেহারাটা দেখতে চায়, অনেক কিছু কিনতে চায় না, চায় নাকি? বাবা মাকে বলে তুই আমার 1 লাখ টাকা দিবি, না দিলে আমি তোর সাথে কথা বলবো না, এরকম বলে? খুব কম, এরকম হয় না সাধারণ। সামান্য একটু চাওয়া, বিশেষ করে আপনি তার সাথে সুন্দরভাবে কথা বলবেন, তাকে গুরুত্ব দিবেন, তাকে ভালোবাসবেন, এই বাবা মায়ের চাওয়া এতটুকুই, খুব বেশি একটু চায় না। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বাবা মায়ের জন্য দয়ার ডানাকে বিছিয়ে দাও, নম্রতার ভদ্রতার বাহুকে উন্মোচিত করে দাও। তোমরা তোমাদের বাবা মায়ের জন্য নম্রতা ভদ্রতা এবং বিনয়ের ডানাকে, বিনয়ের বাহুকে উন্মোচিত করে দাও। তোমার বাবা মা তোমাদের জন্য রহমত। এবং তোমরা দোয়ার মধ্যে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা পারেন না? তাহলে আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। মুনাজাত যখন করবেন সব সময় এই দোয়াটা পড়বেন, হে আল্লাহ আপনি আমার বাবা মা ছোট্ট বয়সে আমাকে যেমন সুন্দর করে লালন পালন করেছেন, আমার বাবা মা আপনি তার চাইতে উত্তম ভাবে সুন্দর ভাবে আমার বাবা মাকে লালন পালন করুন, বলি আমিন। সব সময় এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়বেন। বাবা মা যাদের নাই, যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের বাবা মা মারা গিয়েছে, আহা কত কষ্ট করেছে একটা সময় আপনাদের জন্য। অনেকের বাবা কতটা গুরুত্ব রেখেছে। এই যে আমি পড়ালেখা করতে পেরেছি, আমার বাবা দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে আমার বেতন পাঠাতো, 3 ভাই 1 বোনের খরচ সব কিছু দিত। আমরা নিশ্চিন্তে পড়ালেখা করেছি, অথচ তার চিন্তার শেষ না। দিন শেষে কিভাবে ছেলে মেয়ের বেতনের টাকা দিতে হবে, কিভাবে সংসারের টাকাগুলো পূরণ করতে হবে, তার চিন্তার শেষ নাই। অথচ আমাদের কোনো চিন্তাই ছিল না। অনেক কষ্ট করেছে আমাদের বাবা। এজন্য বৃদ্ধ বয়সে কখনোই তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না, সব সময় উত্তম আচরণ করতে হবে। এই সৎ ব্যবহারের অনেক ফজিলত, অনেক ফজিলত। রব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফের 527 নম্বর হাদিস, এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন কাজ কোন আমল সবচাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে? আল্লাহর কাছে কোন আমল সবচাইতে বেশি প্রিয়? রব্বুল আলামিনের হাবিব বলেন as-সালাতু লিওয়াক্তিহা, এক নাম্বার হলো সময় মতো নামাজ কায়েম করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। নামাজ আদায় করেন তো নাকি? 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? কারা কারা? আচ্ছা আগে বলি, নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন। নামাজ যার মধ্যে পরিপূর্ণরূপে থাকবে না, তার কোনো কাজ সুন্দরভাবে হবে না। যার মধ্যে নামাজ সবচেয়ে সুন্দরভাবে থাকবে, সে উত্তম রূপে উত্তম মানুষ হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে তৈরি হবে। এজন্য নামাজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা অনেক নামাজ ত্যাগ করেছেন, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে নামাজ। কি নামাজ? একটা কাফের নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা রইল কি? এজন্য নামাজ পড়তে হবে। নামাজকে কখনো ত্যাগ করা যাবে? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচাইতে বেশি প্রিয়? রব্বুল আলামিনের হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলার পর রব্বুল আলামিনের হাবিব বললেন, এক নাম্বার হলো as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ আদায় করা। তারপর ওই সাহাবী বলল, সুম্মা আইয়ুন, তারপর কোন আমল সবচাইতে বেশি প্রিয়? ওই সাহাবী বললেন, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা। কি করা? বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা। তারপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটা উত্তর দিলেন। এক নাম্বার কি? সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার বাবা মায়ের খেদমত করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে দেখেন, 3 নাম্বারের মধ্যে জিহাদ বলার আগে নিজের জানকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলার আগে আল্লাহর হাবিব কিসের কথা বলেছেন? বাবা মায়ের খেদমত করা। কতটা গুরুত্বপূর্ণ দেখছেন? আল্লাহর কাছে এটা কতটা প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, সুনান তিরমিজির 1899 নম্বর হাদিস, রাব্বুল আলামিনের হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার বাবা মায়ের সন্তুষ্টি সেটা হচ্ছে রবের সন্তুষ্টি। তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট, তোমার উপর খুশি, তার মানে হচ্ছে তোমার রব আল্লাহ তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। আবার তোমার বাবা মায়ের অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। তোমার বাবা মা যদি তোমার উপর নাখুশ থাকে, তোমার বাবা মা যদি তোমাকে বদদুয়া দেয়, তোমার বাবা মা যদি তোমার উপর রাজি না থাকে, তাহলে আল্লাহ তোমার উপর কোনোদিন রাজি হবেন না। এজন্য কোনোভাবে বাবা মায়ের অসন্তুষ্ট হয়, বাবা মা কষ্ট পান, এমন কোনো কাজ করা যাবে। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, একজন ছেলের উপর তার বাবা মায়ের উপর কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমাকে একটু বলেন তো। এখন দায়িত্ব এবং কর্তব্য অনেক, তো বলতে গেলে অনেক সময় লাগবে না? আল্লাহর হাবিব ছোট্ট এবং সুন্দর সংক্ষেপে একটা কথা বললেন, সেটা হচ্ছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা মায়ের উপর তোমার কি কি দায়িত্ব জানো? সেটা হচ্ছে তোমার জান্নাত জাহান্নাম তোমার বাবা মা। এবার তুমি তোমার বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আবার যদি তুমি তোমার বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলো, তাহলে তোমার জন্য রয়েছে কি? জাহান্নাম। এজন্য বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মা যদি অন্যায় কাজের আদেশ করে, সেগুলো পালন করা যাবে না। কিন্তু বাবা মা যদি ভালো কোনো কাজের আদেশ করে, তাহলে সেই কাজ থেকে কখনো দূরে সরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم রব্বুল আলামিন বলেন, তোমার বাবা মায়ের প্রতি উত্তম আচরণের জন্য আমি তোমাকে আদেশ দিলাম, আমি তোমাকে নির্দেশ দিলাম, তোমার বাবা মায়ের সাথে তোমরা উত্তম আচরণ করবে। কি আচরণ করবে? উত্তম আচরণ করবে। কিন্তু যদি তোমার বাবা মা তোমাকে অন্যায়ের প্রতি আদেশ করে, তোমার বাবা মা যদি তোমাকে খারাপ কাজের প্রতি নির্দেশ দেয়, তোমার বাবা মা যদি তোমাকে অন্যায়কে আল্লাহর জন্য শিরিক করার প্রতি আদেশ দেয়, সেগুলো পালন করা লাগবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কারো সন্তুষ্টি অর্জন করা মুসলমানদের জন্য কি নাই? জায়েজ না। একটা কথা ভালোভাবে বুঝবেন, সরকারের দায়িত্ব পালন করা, সরকারের কথা মানা আমাদের উপর দায়িত্ব। কি? আমাদের বাবার কথা শোনা আমাদের উপর কি দায়িত্ব? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা একজন জনগণ হিসেবে সরকারের কথা আমাদেরকে মানতে হবে, সন্তান হিসেবে বাবার কথা আমাদেরকে মানতে হবে, ছাত্র হিসেবে শিক্ষকের কথা আমাদেরকে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর কথা মানো, তোমরা রাসূলের কথা মানো, এবং তোমরা নির্দেশ দাতাদের কথা মানো, যারা তোমাদের উপর আদেশ পালন করতে পারে, যারা তোমাদেরকে নির্দেশ দিতে পারে, তোমাদেরকে তাদের কথা মানতে হবে। তার মানে বোঝা গেল, ছেলে তার বাবাকে মানবে, আদেশটা কার? সবাই বলেন, আদেশটা কার? ছাত্র তার শিক্ষককে মানবে, আদেশটা কার? জনগণ তার সরকারকে মানবে, আদেশটা কার? মুসল্লি তার ইমামকে মানবে, আদেশটা কার? সবগুলো আদেশ হচ্ছে আল্লাহর। কিন্তু কতক্ষণ মানবে? বিষয়টা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে যাওয়া তোমাদের জন্য বৈধ নয়। ছেলে তার বাপকে ততক্ষণ মানবে যতক্ষণ বাপ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি না করবে। ছাত্র তার শিক্ষককে ততক্ষণ মানবে যতক্ষণ শিক্ষক আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি না করবে। মুসল্লি তার ইমামকে ততক্ষণ মানবে যতক্ষণ ইমাম তার মুসল্লিদের প্রতি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি না করবে। জনগণ তার সরকারকে ততক্ষণ মানবে যতক্ষণ সরকার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি না করবে। মনে রাখবেন, যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন বাপ তার ছেলেকে, কোন শিক্ষক তার ছাত্রকে, কোন ইমাম তার মুসল্লিকে, কোন পীর তার মুরিদকে, এমনকি কোন সরকারও যদি তার জনগণকে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি করে, তাহলে তৎক্ষণাৎ তার ওই আইনকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব আদেশ মানবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করে। বলেন, কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমরা মানবো, সব মানার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের, কোনো স্রষ্টার, কোনো সৃষ্টির উপাস্য করা, উপাসনা করা, এটা আমাদের জন্য কি নয়? বৈধ নয়। এজন্য বাবা মা যদি আপনাকে আদেশ করে, অমুকের বাড়ির অমুক জিনিসটা চুরি করে নিয়ে আন, গিয়ে চুরি করে আনবেন? বাবা মা যদি আপনাকে আদেশ করে, অমুকের এই ক্ষতিটা করে আয়, করে আসবেন? বাবা মা যদি বলে অন্য ধর্মে চলে যায়, চলে যাবেন? না। বাবা মার আদেশের লিমিট আছে তো যুগু, যেখানে আল্লাহর আদেশের অমান্য হয়। এই বিষয়টা অনেকে বুঝে না, কিন্তু তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। বাবা মা খারাপ হলেও ভালো ব্যবহার করতে হবে। কি? বাবা মা একটু, আপনি ধরেন না উচ্চ শিক্ষিত, আপনার বাবা একটু কম শিক্ষিত, আপনার বাবা একটু পাপাচারের সাথে জড়িত, তাই বলে আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করবেন? না, করা যাবে। বাবা মা যেমনই হোক, সব সময় আপনাকে আপনার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতেই। কারণ বাবা অনেকজন থাকে না, মা অনেকজন থাকে না। বাবা মা আপনার জীবনে একজনই আসে। একজন বাবা যদি আপনার হারিয়ে যায়, আর কোনোদিন বাবা বলে কাউকে ডাকতে পারবেন না। মা যদি আপনার জীবন থেকে চলে যায়, কোনোদিন মা বলে কাউকে ডাকতে পারবেন না। ওই মেয়া বন্ধু চলে গেলে বন্ধু আসে, নেতা চলে গেলে নেতা আসে, পীর চলে গেলে পীর আসে, কিন্তু বাবা মা যদি একবার চলে যায়, বাবা মা দ্বিতীয়বার আর আসে নাকি? আসে? আর আসে না। এই জন্য বাবা যেমনই হোক,
মা যেমনই হোক সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক হিন্দু তাফসির মাহফিলে এসে মুসলমান হয়ে যায়, বাবা মা কিন্তু ঠিকই হিন্দু থাকে না। তাই বলে কি সে হিন্দু বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে নাকি? কশ্চিন কালেও করা যাবে না। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মায়ের সাথে সব সময় উত্তম আচরণ করতে হবে, উত্তম ব্যবহার তাদের সাথে করতে হবে। যদি আপনি উত্তম ব্যবহার না করতে পারেন, উত্তম আচরণ যদি আপনি তাদের সাথে না করেন, তাহলে আপনি সুসন্তান কোনোদিন হতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী। জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। সেই নবী ইব্রাহিম তার বাবা ছিলেন একটা মূর্তি পূজারী। কে? মূর্তি পূজারী ছিলেন আজর। সেই বাবা মূর্তি পূজারী ছিলেন, কিন্তু মূর্তি পূজারী থাকা সত্ত্বেও তার বাবার সাথে তিনি বেয়াদবি করতেন না। ইব্রাহিম নবী তার মুশরিক বাবাকে ডাকতেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, হে আমার প্রিয় বাবা, আপনি কেন সে সমস্ত মূর্তিগুলোর উপাসনা করেন? কেন আপনি সে সমস্ত মূর্তিগুলোর উপাসনা করেন? কেন যেগুলো কথাও বলতে পারে না, কোনো কিছুই শোনে না, কেন আপনি তাদের ইবাদত করেন? সুন্দরভাবে বুঝিয়েছে। ইব্রাহিম নবী কেমন ছিল জানেন তো না? ইব্রাহিম নবী আহা কতগুলো পরীক্ষা দিতে হয়েছে। নমরুদে আগুনে ফেলেছে, আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নমরুদ আগুনের মধ্যে ফেলেছে, কিন্তু আগুন তাকে জ্বালাতে পারে। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুড়ল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ঠিক না? আল্লাহর লীলা খেলা বোঝা যায়? ইব্রাহিমকে মাটি আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হ, এমন ঠান্ডা হইস না আমার ইব্রাহিমের যে কষ্ট হয়, নরম হয়ে যা, সুন্দর হয়ে যা, শান্ত হয়ে যা। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বললেন না? তোমার নূরে পাহাড় পুড়ল, মূসা কেন পুড়লেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু আল্লাহর নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বাবা মাকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত করে পাঠিয়েছে। বাবা মা থেকে বেশি বেশি দোয়া নেবেন। আপনার উন্নতির পেছনে, আপনার সফলতার পেছনে, আপনার কর্মের পেছনে আপনার যদি বাবা মায়ের কোনো দোয়া না থাকে, তাহলে আপনি উন্নতি করতে পারবেন
আমি আজকে আপনারা এখানে বসিয়েছি, আমার পেছনে আমার বাবা মায়ের দোয়া আছে। হলফ করে বলতে পারবো অবশ্যই দোয়া আছে। দোয়া না থাকলে আজকে এখানে আসতে পারতাম? আপনি ভালো কাজে ভালো জায়গায় আছেন, অবশ্যই আপনার বাবা মায়ের দোয়া লাগবে। যাদের পেছনে বাবা মায়ের দোয়া থাকে না, আহা, তাদের উন্নতি সহজে হয়। এজন্য বাবা মা থেকে বেশি বেশি দোয়া নিবেন। রব্বুল আলামিনের হাবিব বলতেন, বাবা মায়ের দোয়া অনেক বড় গুরুত্বপূর্ণ দোয়া। দুনিয়ার সবচেয়ে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়া যেমন মাকবুল, সন্তানের জন্য তার চাইতে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, মাকবুল দোয়া হচ্ছে তার বাবা মায়ের দোয়া। বড় বড় পীর সাহেবরা যদি কোরআনুল কারীম খতম করে আপনার পানি পড়া দেয় আপনাকে, কিন্তু আপনার বাবা মা যদি সেরকম কিছু সূরা পড়ে আপনার জন্য পানি পড়া দেয়, বড় বড় পীরদের দোয়া কবুল হওয়ার আগে আপনার বাবা মায়ের দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বাবা মা যারা আছেন, আপনার সন্তানকে সবসময় দোয়া করবেন, বদদোয়া দিবেন, বদদোয়া দিবেন না। বদদোয়া দেওয়া আমাদের জন্য শোভা পায় না, বদদোয়া দেওয়া আমাদের জন্য শোভে না। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। এজন্য বাবা মায়ের দোয়া মাকবুল, বদদোয়াও মাকবুল। কাবা শরীফের একজন কালো ইমাম ছিলেন, নাম হচ্ছেন ইমাম আল কালবানি। নাম কি? ইমাম আল কালবানি। একদিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাবা শরীফের যতগুলো ইমাম আছেন সবাই হচ্ছে সুন্দর, আপনি কালো, কেমনি ইমাম হলেন? তখন তিনি বললেন যে আমার মায়ের বদদোয়া আমাকে ইমাম বানিয়েছে কাবার। বিষয়টা কেমন লাগলো না? মায়ের বদদোয়ায় তিনি কেমনি ইমাম হন? পরে তিনি বললেন যে আসলে ঘটনা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম অত্যন্ত দুষ্ট ছিলাম, আমার মা আমার প্রতি খুব বিরক্ত হতো, অনেক কষ্ট করে একটা জিনিস বানাতো, আমি এসে সেটা নষ্ট করে দিতাম। তো আমার মা আমার প্রতি খুব রাগ করত, কিন্তু আমার জন্য বদদোয়া করলে তো কবুল হয়ে যাবে, এই জন্য আমার মা যখন খুব বেশি রাগ করত আমার জন্য ওই বদদোয়ার সময় একটা দোয়া ফিট করেছিল, আমার দুষ্ট ছেলেটাকে তুমি কাবার ইমাম বানিয়ে দাও। আমার মায়ের সেই বদদোয়া আজকে আমাকে সেই কাবার ইমাম বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাবত আমরা শুনছি সেই ইমাম কিছুটা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে আবার হেদায়েত দিয়ে দিনের পথে আনেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য মায়ের দোয়া নিতে হবে আমাদেরকে, মায়ের দোয়া নিতে হবে আমাদের, বাবার দোয়া নিতে হবে। বাবা মায়ের দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। পুরো পৃথিবীর সব মানুষের দোয়ার চাইতে বাবা মায়ের দোয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিবেন তো? মা থেকে বেশি বেশি দোয়া নিতে হবে। মা যেন কোনোদিন আপনাকে বদদোয়া না করে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2550 নম্বর হাদিস। জুরাইজের ঘটনা রব্বুল আলামিনের হাবিব অত্যন্ত চমৎকার ভাবে বর্ণনা করেছেন। বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? জুরাইজ। বনি ইসরাইলের অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ইবাদত গুজার ছিলেন, আল্লাহর খুব ইবাদত করতেন জুরাইজ। মানুষের সাথে সম্মুখে থাকতেন না, পাহাড়ের উপর সুন্দর করে একটা ইবাদতখানা বানিয়ে নিয়েছেন। ওই ইবাদতখানার মধ্যে জুরাইজ সব সময় ইবাদত করত, তাহাজ্জুদের নামাজ পড়ত। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি হতে পারে? যত মানুষ আল্লাহওয়ালা হয়, যত মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়, সবাইকে কিন্তু অবশ্যই শেষ রাতে তাহাজ্জুদ পড়তে হয়। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআতাকা
রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বলেন আমিন। ওই আল্লাহর ওলি জুরাইজ তাহাজ্জুদের জায়নামাজে নিজের ইবাদতখানার মধ্যে ইবাদত করছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হঠাৎ করে তার মা তাকে ডাক দিয়ে বলল, হে জুরাইজ, পানি দাও। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে নামাজ, এদিকে মায়ের ডাক, কোনটা শুনবে? জুরাইজ সিদ্ধান্ত নিল, আগে নামাজ পড়ি, তারপর মায়ের ডাক শুনবো আমি। তার মা চলে যায়, কিছুক্ষণ পর আবার এসে বলে, জুরাইজ পানি দাও। তার সে তখনও নামাজের মধ্যে থাকে। জুরাইজ আবারও সিদ্ধান্ত নেয় নামাজ শেষ করে মায়ের ডাক শুনবো। 3 নাম্বার মা আবার এসে ডাক দেয়, জুরাইজ পানি দাও। তার মা কিন্তু জানে না তার ছেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইজ 3য় ডাক শুনে এবারও মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজ আদায় করে যাচ্ছে। তার মা কষ্ট পেয়ে গেল। বিশাল বড় আল্লাহর ওলি জুরাইজের বিরুদ্ধে এবার বদদুয়া করে বসলো, আল্লাহ 3 বার ডেকেছে শুনে নাই, আমার এই পোলাটাকে তুমি বেশ্যা মহিলার অপবাদের সম্মুখীন না করায় তাকে মৃত্যু দিও না। মুহূর্তের মধ্যে তার এই বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ঠিকই কিছুদিন পর একটা মহিলা এসে জুরাইজকে কুপ্রস্তাব দিল, বলল, দেখো পুরো পৃথিবী অন্ধকার, কেউ নাই, কেউ দেখবে না, সবাই ঘুমে বিভোর। অপকর্মের কুপ্রস্তাব যখন দিল, জুরাইজ বলল, না, আমার পক্ষে, আমি আল্লাহকে ভয় করি, আমার পক্ষে এরকম অপকর্ম করা কশ্চিনকালেও আমার জন্য শোভে পায় না, আমি কখনো এই প্রস্তাবে রাজি হব না। এই কথা বলার পর জুরাইজের এই কথা শুনে তখন ওই বেশ্যা মহিলা, ওই খারাপ কুপ্রস্তাব আননেওয়ালা মহিলাটা চলে গেল। নিচে যাওয়ার পরে দেখলো একটা রাখাল সেখানে আছে। তখন রাখালটাকে কুপ্রস্তাব দেওয়ার সাথে রাখাল রাজি হয়ে গেল। উভয়ের অপকর্মের কারণে সেই বেশ্যা মহিলার কোলে একটা সন্তান চলে এলো। এখন এই সন্তান আসার পর লোকেরা বলা বলি করতে লাগলো, এই সন্তানটা কার? সে তো বিয়ে করে নাই, এই সন্তানটা কার? তখন ওই খারাপ মহিলাটা বলল, এই সন্তানটা হচ্ছে জুরাইজের, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ, সে আমার সাথে অপকর্ম করার ফলে এই সন্তানটা এসেছে। সব মানুষগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি হলো এই কথা? কেমন কথা? জুরাইজ এমন বড় আল্লাহর ওলি, এমন বড় আল্লাহর ওলি, সব সময় আমরা তার থেকে পানি পড়া নেই, তাকে কত বড় আল্লাহর ওয়ালা ভাবি, তাকে কত বড় আল্লাহর ওলি ভাবি। এই জুরাইজ কেমনে এমন কাজ করে? সাথে সাথে সব মানুষগুলো গিয়ে জুরাইজের ইবাদত খানাটা ভেঙ্গে চুরমার করে দিল। সব মানুষগুলো এবার ধরলো জুরাইজকে মারা শুরু। দিনের বেলায় পিশাব থাকিস আর রাতের বেলা অপকর্ম করি, সেটাই কি তোর কাম? তোকে কত ভালো জানতাম আমরা, তোর থেকে কত পরামর্শ নিতাম, তোর থেকে দোয়া নিতাম, এই কি কাজ করলে তুই জুরাইজ? বলল, কি করলাম? ওই বাচ্চাটার বাবা নাকি তুই? কয় না, আমি না। কয় হ্যাঁ তুই, সবাই তো বলছে, ওই মেয়েটা বলছে তুই নাকি ওর বাবা। জুরাইজ বললে, এখন তোমরা কি করতে চাও? আমরা তোকে মেরে ফেলবো। জুরাইজ বলল, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ নিলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, তুমি যদি কাদের হও, তুমি যদি শক্তিশালী হও, তাহলে এই বেশ্যা মহিলার অপবাদ থেকে তুমি আমাকে বাঁচাও। রব্বুল আলামিন জুরাইজের দোয়াটাকে কবুল করে নিলেন। জুরাইজের দোয়াটাকে কবুল করে নেওয়ার পর ওই
কাছে এবার জুরাইজ বলল, এদিকে আসো বাচ্চা নিয়ে। ওই বাচ্চাটা আসার পর এবার জুরাইজ বলল, হে বাচ্চা, তুমি বলো তোমার বাবা আসলে কে? সবাই হাসতে লাগলো। হায় রে, বাচ্চা কি কথা বলে নাকি? বাচ্চার কি কথা বলার শক্তি আছে নাকি? বাচ্চা তো কথা বলতে পারে না। জুরাইজের এই হাস্যকর কথা শুনে সবাই হাসলো, কিন্তু বাচ্চাটা হঠাৎ করে মুখ দিয়ে উচ্চারণ করলো, আনতাল আস্তাবি, আপনি আমার বাবা নন। আবি ফুলানার রাঈ, আমার বাবা হচ্ছে অমুক একটা রাখাল, ওই রাখালটাই হচ্ছে আমার বাবা, আপনি আমার বাবা নয়। সবাই তো কিং কর্তব্য বিমূঢ় হতভম্ব হয়ে গেল। হায় রে, জুরাইজ তো কোনো দোষ করে নাই, জুরাইজের তো কোনো দোষই নেই। আমরা শুধুই তার উপর অপবাদ লাগিয়ে তার ইবাদতখানা ভাঙলাম, তাকেও মারলাম। তারপর সবাই গিয়ে আবার বলল, জুরাইজ মাফ করে দাও, আমরা ভুল করে ফেলেছি, তোমার ইবাদতখানাকে এবার মাটি দিয়ে নয়, আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই জুরাইজ বলল, না না, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নেই, মাটি দিয়েও বানাও, যেমন ছিল তেমন করে দাও। তারপর মাটি দিয়েই তার ইবাদতখানা তাকে বানিয়ে দেওয়া হয়। এবার বুঝেন, জুরাইজের মতো আল্লাহর ওলি মায়ের বদদুয়া থেকে রেহাই পায়। ওই যে মা বদদুয়া করেছিল, মায়ের বদদুয়াটা কবুল হয়ে গিয়েছে। এজন্য মায়ের বদদুয়া, মায়ের দোয়া সব সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মিম্বারের মধ্যে উঠছেন, হঠাৎ করে প্রথম মিম্বারে যখন উঠলেন বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে বিশ্বনবী যখন উঠলেন তখনও বললেন আমিন। তৃতীয় মিম্বারে যখন উঠলেন তখনও বললেন আমিন। তিনবার আমিন বলার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো এমন হয় না, আজকে কেন হঠাৎ করে আপনি এমন করছেন? কেমন হঠাৎ করে আপনার কি হলো? প্রথম মিম্বারে আপনি কেন আমিন বললেন? দ্বিতীয় মিম্বারে ওঠার পর আপনি কেন আমিন বললেন? তৃতীয় সিঁড়িতে ওঠার পর আপনি কেন আমিন বললেন? সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বললেন, হে সাহাবীরা, তোমরা তো দেখো নাই, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছে। জিবরাইল এসে 3টা বদদুয়া আমাকে করেছে। আমার সাথে সাথে ওই বদদুয়াগুলোর জন্য আমি আমিন বলে তাকে সমর্থন দিয়েছি। ধ্বংস সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি বাবা মা কিংবা তাদের দুজনের একজনকে পেল, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করে জান্নাত কামাই করতে পারলো না, তার জন্য ধ্বংস। বিশ্বনবী বলেছিলেন আমিন। 2 নাম্বার আমিন বলেছি এজন্য, জিবরাইল আমিন বলেছেন ধ্বংস সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তির সামনে আপনার নামের নাম পড়া হয় কিন্তু সেই ব্যক্তি দুরূদ পড়ে না। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর নাম যখন একবার পড়া হয় তখন দুরূদ শরীফ পড়া ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। কিন্তু যখন বারবার নাম নেওয়া হয় তখন প্রত্যেকবার পড়া কিন্তু আবশ্যক নয়, সুন্নাহ। কেউ চাইলে পড়তে পারবে, না পড়লে অসুবিধা নেই, কিন্তু একবার পড়াটা কি আবশ্যক। যদি না পড়েন তাহলে এই বদদুয়ার মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন। 3 নাম্বার আমিন বলেছি এজন্য, জিবরাইল আমিন বদদুয়া করেছে আল্লাহর হাবিব যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ নিজে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। তো এবার বুঝছেন, বাবা মায়ের বদদুয়া, বাবা মায়ের দোয়া আমাদের জন্য কবুল। তারপর বাবা মায়ের সন্তুষ্টি অসন্তুষ্টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে সন্তুষ্ট আমাদেরকে রাখতে হবে, তারা যেন অসন্তুষ্ট না হয় সেটার জন্য আমাদেরকে ফিকির করতে হবে। তবে অনেক মায়েরা আছে, ছেলের বউ আসলে অন্যরকম হয়ে যায়, হয় না? অনেক মা আছে, যখন ঘরে সন্তানের বউ আসে তখন জল্লাদ হয়ে যায়, তখন সে আর আগের মতো থাকে না, তখন ওই বউয়ের উপর নির্যাতন চালাতে শুরু করে। এমন কিছু জল্লাদ শাশুড়ি আমাদের বাংলাদেশে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম জল্লাদ হওয়া যাবে না। মা চিন্তা করে তার মেয়ে যেই বাড়িতে থাকবে সেই বাড়িতে সে যেন আরামসে থাকে, কিন্তু তার বাড়িতে অন্যের মেয়েকে সে এনে কষ্ট দেয়, তো হলো একরকম। সে চিন্তা করে আমার মেয়েকে যেন আমার মেয়ের স্বামী অনেক ভালোবাসে। ঠিক তার ছেলে যখন তার বউকে ভালোবাসে তখন মা বলে আমার ছেলেটা তো বউ পাগলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কিরকম 2 রকম চরিত্র। মা বলে আমার মেয়েটা যেন সুন্দরভাবে থাকতে পারে, আমার মেয়ের ননদরা যেন তাকে ঝামেলা মুক্ত রাখে,
তাকে বাড়িতে এসে যেন কষ্ট না দেয়। ঠিক ওই মাই তার মেয়েদেরকে যুগ যুগ ধরে সব সময় তার বাড়িতে এনে রাখতে চায়। নিজের মেয়েকে চায় আরামসে রাখতে, কিন্তু অন্যের মেয়েকে তার ঘরে অনেক কষ্ট দিয়ে রাখে। এরকম কিছু মা পাওয়া যায়। কেন? আবার অনেকে বলে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়, তোর কাছে তোর বউ বড় না আমি বড়। এটা কোনো প্রশ্ন হলো? বউ এক জিনিস, মা আরেক জিনিস। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার মাথা লাগবে না হাত লাগবে, আপনি কি বলবেন? দুইটাই লাগবে না? আপনি হাত ছাড়া চলতে পারবেন, আপনার মাথাও লাগবে হাতও লাগবে। ঠিক তেমনি আপনার বউ ভালো, আপনার মাও ভালো। দুইজন দুই জিনিস, দুইজন দুই রকম, দুইজনের সাথে তুলনা হয় না। একটা ছেলে সুন্দর করে একদিন উত্তর দিয়েছে, যখন বলল তোর বউ বড় না আমি বড়, তোর বউকে কেন এত ভালোবাসিস? বউ পেয়ে সব ভুলে গেছিস, এখন মাকে এত বেশি ভালো লাগে না, শুধু বউয়ের কথা বলিস। তখন ওই ছেলে বলল, মা দেখো, আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কত কষ্ট করেছো, কত কষ্ট করেছো, আমাকে প্রসব করেছো, গর্ভ ধারণ করেছো, আমাকে দুধ পান করিয়েছো, অনেক কষ্ট করে লালন পালন করেছো। তারপরে আস্তে ধীরে আমি তোমাকে মা ডাকা শুরু করেছি, তোমাকে আমি ভালোবাসা শুরু করেছি। কিন্তু এই মেয়েটা অন্যের বাড়িতে থেকে এত বছর সব কিছু অন্যের বাড়িতে মানুষ হয়ে অন্যের বাড়িতে অন্যরা তাকে লালন পালন করলো, আসার পর সে তোমাকে সাথে সাথে মা বলতে শুরু করলো। এবার বলো, যে তোমাকে এত ভালোবাসতে পারে, যে তোমাকে কোনো রকম কষ্ট করা ছাড়া মা বলে ডাকতে পারে, তাকে কেন আমি ভালোবাসবো? আল্লাহু আকবার। এজন্য বাবা মা এবং বউ এবং শাশুড়ির মধ্যে যেন ঝগড়া না লাগে, এটার প্রতি খেয়াল রাখবেন। এই ঝগড়া লাগার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ। মা এক জেনারেশনের, বউ আরেক জেনারেশন। মা একরকম চায়, বউ আরেক রকম চায়। মা একরকম ভালোবাসে, বউ আরেক রকম ভালোবাসে। অনেক সময় সংসারের অশান্তির দায় কিন্তু থাকে বউয়ের, আবার অনেক সময় থাকে মায়ের, আবার অনেক সময় থাকে বউ এবং মা উভয় জনের। এজন্য সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে হেফাজতে থাকতে হবে। ছেলের বউকে মনে রাখতে হবে তার শাশুড়ি এটা শাশুড়ি না, এটা তার মা। সে যদি তার মায়ের মতো ব্যবহার করে তাহলে সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে। আবার মাকে, তার শাশুড়িকে মনে রাখতে হবে এটা অন্যের মেয়ে না, এটা আমার মেয়ে। আমার মেয়ে অন্যের বাড়িতে যেমন খুশিতে থাকতে চায় আমি ওকে তেমন খুশিতে রাখবো। আর বউ যদি বলে আমার মায়ের কাছে আমার ভাইয়ের বউ যেমন সুন্দর ব্যবহার করতে চায় আমি আমার শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করব, তাহলে সংসারে কোনো অশান্তি থাকে না। এজন্য সংসারে শান্তির জন্য উভয়ের দায়িত্ব আছে, উভয়ের কর্তব্য আছে। সবাইকে ভালোভাবে নিজের দায়িত্বগুলো পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা এবং মায়ের মধ্যে দুজনই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাবার চাইতেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কে? মা। রব্বুল আলামিনের হাবিবকে একদিন জিজ্ঞেস করলেন এক সাহাবী, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে আমার সাথে উত্তম ব্যবহারের হকদার? কোন মানুষ আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহারের? রব্বুল আলামিনের হাবিব উত্তর দিলেন, ক্বালা উম্মুক, তোমার মা। সবচাইতে তুমি ভালো ব্যবহার করবে তোমার মায়ের সাথে। সবচাইতে তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তোমার মা। তারপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কে? বিশ্বনবী বললেন, উম্মুক, তারপর হচ্ছে তোমার মা। 3 নাম্বার বার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপর কে? বিশ্বনবী আবার উত্তর দিলেন, উম্মুক, তোমার মা। ওই সাহাবী চতুর্থবার উত্তর দিলেন, চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? বিশ্বনবী আবার 4 নাম্বার বারে এসে বললেন, তোমার বাবা। আল্লাহু আকবার। কয়বার মায়ের কথা বলেছে? কয়বার? সবাই বলেন কয়বার? আর বাবার কথা একবার। বাবারও গুরুত্ব আছে, কিন্তু বাবার চাইতে অনেক বেশি গুরুত্ব কার? কেন বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি? রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার জন্য যে পরিমাণ বেশি কষ্ট করেছে সেই বেশি কষ্ট তোমার বাবা তোমার জন্য করে নাই। এই জন্য তোমার মায়ের গুরুত্ব তোমার কাছে অনেক বেশি। তোমার মা তোমার কাছে অধিক সুন্দর ব্যবহারের হকদার। রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে তোমাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করার জন্য বলছি। তোমার মায়ের সাথে অনেক বেশি উত্তম আচরণ করবে, কারণ তোমার মা তোমাকে অতিরিক্ত 3টা কষ্ট তোমার থেকে সহ্য করেছে। 1 নাম্বার কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা, তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই গর্ভের মধ্যে তুমি তাকে অনেক জ্বালাতন করেছিলা। তুমি যখন ছোট্ট ছিলা, অবুঝ ছিলে, কিছুই বুঝতা না, গর্ভের মধ্যে তুমি তোমার মাকে লাথি দিয়ে তোমার মায়ের 12টা বাজাই ফেলতা। তোমার মা সেই সমস্ত কষ্টগুলো চোখ বুজে সহ্য করে নিয়েছে। 2 নাম্বার কারণ হলো ওয়াদাআতু কুরহা, অনেক কষ্ট করে তোমার মা তোমাকে প্রসব করেছে। মেডিকেল সায়েন্টিস্টরা বলে একটা মানুষ সবচেয়ে বেশি 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। কত ইউনিট? 45 ইউনিট। এই 45 ইউনিটের বেশি যদি কেউ কষ্ট সহ্য করে, তাহলে হয়তো অজ্ঞান হয়ে যায় অথবা মারা যায়, বেহুশ হয়ে যায়। কিন্তু একটা মা যখন তার সন্তান প্রসব করে, তখন 45 নয় 57 ইউনিটেরও বেশি কষ্ট সহ্য করেছেন। বলেন আল্লাহু আকবার। কেমনে যে বেঁচেছেন আল্লাহই জানে। কত কষ্ট, এই কত কষ্ট। এজন্যই মায়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেছেন। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, লালন পালন করিয়েছে। তুমি যখন ছোট্ট ছিলা অনেক কষ্ট দিতা তোমার মাকে, কান্নাকাটি করতা, কান্না জুড়ে দিতা, এদিক সেদিক ভিজিয়ে ফেলতা, ময়লা করে ফেলতা, কোল নষ্ট করে ফেলতা, বিছানা নষ্ট করে ফেলতা। তোমার মা সেগুলোতে বিরক্ত হয় নাই, অনেক কষ্ট করে তোমার সেগুলোকে মেনে নিয়েছে। এজন্য মায়ের কোনো কষ্ট তোমরা ভুলতে পারবে না, মায়ের সেই দুধের ঋণ তোমরা শোধ করতে পারবে না, মায়ের সেই কষ্টের কথা তোমরা কোনোদিন ভুলে যেতে পারবে না। যদি ভুলে যাও তাহলে তোমরা মানুষ নও, তোমরা জানোয়ারে পরিণত হবে। 1400 সাহাবী নিয়ে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। যাওয়ার পর হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেলেন তার মায়ের কবর জিয়ারত করার জন্য। তার মায়ের কবর জিয়ারত করবেন। বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন, বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি হেথা চাঁদো দোলে, এলো ঈশান কোণে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন যাচ্ছিলেন মায়ের কবরের পাশ দিয়ে, 1400 সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমার মায়ের কবর জিয়ারত করব, তোমরা কাঁদবে না। বিশ্বনবী আবার সবাইকে কাঁদতে নিষেধ করে নিজের মায়ের কবর জিয়ারত করতে শুরু করলেন। সবাইকে নিষেধ করতেন কেউ যেন না কাঁদে, কিন্তু নিজে যখন মায়ের কবরের সামনে দাঁড়ালেন, 2 চোখ বেয়ে বেয়ে বিশ্বনবীর অশ্রু ঝরতে লাগলো। হাউমাউ করে কান্না জুড়ে দিলেন আল্লাহর নবী। কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শেষ হয় না, এমন অবস্থা হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক অনেক করে কাঁদছেন, সাহাবায়ে কেরাম তারাও কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তোমরা কেন কাঁদছো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, কেন আমরা কাঁদবো না? আপনিও তো কাঁদছেন, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, জানো না তোমরা আমার মা আমাকে কত আদর করেছে, লালন পালন করেছে। অল্প কিছু সময় আমার মাকে আমি পেয়েছি, জীবনে কোনোদিন বাবার মুখ দেখি নাই। অল্প কিছু সময় মায়ের মুখ দেখেছি, অল্প কিছু আনন্দ, অল্প কিছু আদর সোহাগ মা থেকে পেয়েছি। শেষমেশ আমার মাও আমার সাথে নাই, তোমরা কেউ কাঁদবে না। এগুলো বলে আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন।
এজন্য বাবা মায়ের মনে কষ্ট দিবেন না। বিশ্বনবীর একজন জবরদস্ত সাহাবী ছিলেন, নাম হচ্ছে আলকামা। নাম কি? আলকামা। ওই আলকামার মুখে কালেমা নসিব হচ্ছিল না, মৃত্যু শয্যায় শায়িত, তার মুখে আর কালিমা নসিব হচ্ছে না। বিশ্বনবী বললেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতদেরকে, তোমরা তোমাদের মৃত্যু শয্যায় শায়িতদেরকে কালিমার তালকিন দাও। কিন্তু তার মুখে কালিমা জুটছে না। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা কালিমা পড়তে পারছে না। সাহাবায়ে কেরামের কথা শুনে বিশ্বনবী দুইজন সাহাবীদেরকে বললেন, যাও তোমরা তাকে কালিমার তালকিন দাও। ওই দুইজন সাহাবীও দেখলো, না না, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী আবার বললেন, আলকামার স্ত্রীকে ডাকো। আলকামার স্ত্রীকে ডাকা হলো। জিজ্ঞেস করলেন, হে আলকামার বউ, তোমার আলকামা কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? সে বলল, ভালো ছিল। কয়, কোন রকম খারাপ কোনো অভ্যাস ছিল নাকি? কয়, না, কোনো অভ্যাস খারাপ ছিল না, ঠিকভাবে নামাজ আদায় করতো, সব করতো। তারপর বলল, আলকামার মা আছে নাকি? কয়, হ্যাঁ মা আছে। কয়, মাকে ডাকো। আপনার আলকামা কেমন ছিল? কয়, ভালো ছিল। আপনার সাথে কেমন আচরণ করতো? আলকামার মা এবার কিছুই বলেন না, কান্না জুড়ে দিলেন, বললেন, না, আমার আলকামা আমার সাথে ভালো ব্যবহার করতো না। বিশ্বনবী বুঝলেন, হ্যাঁ, আপনার এই বদদুয়ার কারণে আলকামার মুখে কালিমা আসে না। আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আলকামার মা বলল, না, আমার সন্তানকে আমি মাফ করব না, আমি অনেক কষ্ট পেয়েছি। বিশ্বনবী এবার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এবার আগুনের গোলা তৈরি করো, আগুন জ্বালাও, আলকামাকে আমরা আগুনে পুড়ে ফেলবো। এবার আলকামার মা হঠাৎ করে বললেন, কেন আমার ছেলেকে আগুনে পুড়বা? কয়, হ্যাঁ, আমরা আগুনে পুড়ে ফেলবো, এরকম ছেলের দরকার নাই। আলকামার মা বলল, না, আমার ছেলেকে তোমরা আগুনে পুড়তে পারবে না, আগুনে পুড়ার জন্য এত কষ্ট করে তাকে আমরা লালন করি নাই। না, তোমরা আমার ছেলেকে আগুনে পুড়তে পারবে না, আগুনে পুড়ার জন্য আমি তাকে মানুষ বানাই নাই। বিশ্বনবী বললেন, দেখেন, আপনি যদি আগুনে পুড়তে না দেন, আপনি যদি তাকে মাফ না করেন, এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, দুনিয়ার আগুন তো সামান্য আগুন, কিন্তু জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন আপনার আলকামা কেমন করে সইবে? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার সব চাইতে তেজ দীপ্ত আগুনের চাইতেও 70 গুণ তেজওয়ালা বেশি। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের সেই আগুন যখন মানুষের হাতের মধ্যে লাগবে, যেখানেই লাগুক না কেন, হাত পা নয়, সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। বলেন আল্লাহুম্মা আমিন। রাত তো গভীর হয়ে যাচ্ছে, শেষ করে দেই নাকি? শেষ করে দেই। শুধু একটা ঘটনা বলি আপনাদেরকে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন, নাম শুনেছেন তো সবাই নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন। তিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। তো হযরতে মূসা একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, একটু আমাকে বলুন তো, আমার সাথে জান্নাতে কে থাকবে? কয়, তোমার সাথে জান্নাতে থাকবে অমুক জায়গার অমুক কসাই। হযরতে মূসা বললেন, এটা কি বললেন আল্লাহ? আমি এত বড় একজন নবী, মনে মনে ভাবতেছেন, 5 জন সেরা নবীর মধ্যে আমি একজন, 4টা গুরুত্বপূর্ণ কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে। তাহলে এত গুরুত্বপূর্ণ নবী হওয়া সত্ত্বেও আমার সাথে একটা সামান্য কসাই থাকবে? মূসা আলাইহিস সালাম একটু কেমন যেন মানে হয়ে গেলেন। হযরত মূসা কালিমুল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, মহান আল্লাহ, আপনি আমাকে বলুন কোন সে কসাই, কোন সে আমল করে, আমাকে জানান।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিজেই গিয়ে দেখে আসো, অমুক জায়গার অমুক কসাই তোমার সাথে জান্নাতে যাবে। হযরত মূসা এবার চলে গেলেন। হযরত মূসা এবার গিয়ে ওই কসাইকে খুঁজে বের করলেন। দেখলেন বিশেষ কোনো আমল নাই, শুধু গোশত কোপায়। কি কোপায়? গোশত কাটে। হযরত মূসা দূর থেকে গোপনে গোপনে ফলো করলেন। তারপর দেখলেন হঠাৎ করে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, ওই কসাইটা নিজের সব কিছু গোছগাছ করে সামান্য কিছু গোশত নিয়ে এবার বাড়ির দিকে চলে যাচ্ছেন। বাড়ির দিকে চলে যাচ্ছেন। হযরত মূসাও পেছন থেকে তাকে ফলো করতে করতে তার পেছনে বাড়িতে চলে গেছেন। হযরত মূসাও তার পেছনে বাড়িতে চলে যাওয়ার পর ওই কসাই যখন ঘরের মধ্যে ঢুকে যায়, হযরত মূসার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। হযরত মূসা বললেন, আমি মুসাফির মানুষ, সাথে থাকার জায়গা নাই। আপনার ঘরে কি কোনো জায়গা আছে? আপনি আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন। ওই কসাই কিন্তু মূসাকে চেনেন না। আল্লাহর নবী মূসাকে কোনোদিন দেখেন নাই, শুধু নাম শুনেছেন। ওই কসাই যখন বললেন, ঠিক আছে, আপনার কোনো সমস্যা নাই, আমার বাড়িতে থাকেন, আপনি আমার মেহমান আজকে। তারপর হযরত মূসাকে বললেন, আপনি একটু এখানে অপেক্ষা করেন, ভেতরের রুমে আমার একটু কাজ আছে, আমি আমার কাজ শেষ করে আপনার সাথে এসে কথা বলবো। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পর বললেন, ঠিক আছে, আপনি আপনার কাজ শেষ করেন। ওই কসাইটা এবার গিয়ে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন। বৃদ্ধা মহিলাকে নামিয়ে তাকে সুন্দরভাবে গোসল ধুইয়ে সুন্দরভাবে তাকে গোসল দিলেন। তারপর সুন্দরভাবে তাকে তেল টেল লাগিয়ে সুন্দরভাবে পরিপাটি করলেন। পরিপাটি করার পর সুন্দরভাবে তাকে গোসল দেওয়ার পর এবার আরামসে একটা গোশত রান্না করলেন। সুন্দর একটা গোশতের পিস নিয়ে গিয়েছিলেন, সেই গোশতটা রান্না করে ভালোভাবে ওই মহিলাটাকে খাওয়ালেন। তারপর ওই মহিলাটা গুনগুন গুনগুন করে একটা শব্দ বলল। হযরত মূসা স্পষ্ট বুঝলেন না। ওই লোকটা, ওই কসাইটা এবার বের হয়ে এলো। বের হয়ে আসার পর হযরত মূসার সাথে দেখা। হযরত মূসা বলল, কি হলো এবার আপনি আমাকে বলেন, কোন মহিলাটার জন্য আপনি এতক্ষণ কাজ করলেন? তারপর বললেন, এটা আমার মা। আমার মার জন্য আমি সব সময় এরকম খেদমত করে থাকি। আমার মা আমার জন্য উল্টাপাল্টা দোয়া করে। আমার মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, আমি ছাড়া আমার মায়ের দুনিয়াতে কেউ নাই। সব সময় আমি আমার মায়ের জন্য খাবার পাকিয়ে সুন্দরভাবে খাবার দেই। কয়, হ্যাঁ, খাবার দেওয়ার পরে আপনার মা কি দোয়া করে? হযরত মূসা জিজ্ঞেস করলেন, কি দোয়া করে? ওই কসাই বলে, উল্টাপাল্টা দোয়া করে। উল্টাপাল্টা দোয়াটা কি? কয়, একটাও কবুল হবে না। এমন একটা দোয়া করে যেটা কোশ্চিনকালেও কবুল হবে না। হযরত মূসা বললেন, কোন সে দোয়া, আপনি আমাকে শোনান। তখন ওই কসাই বলল, আমার মা দোয়া করে, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, সবচাইতে সেরা নবী বর্তমান সময়ের হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আমি যেন জান্নাতে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা অবাক হয়ে গেলেন, বললেন, হে কসাই, তোমার মা উল্টাপাল্টা দোয়া করে না। তোমার মা যেই দোয়া করেছে, রব্বুল আলামিন তোমার মায়ের দোয়াটাকে পরিপূর্ণরূপে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যে মূসা কালিমুল্লাহর কথা শুনছো, সেই মূসাকে কখনো দেখেছো? কয়, না, আমি দেখি নাই। কয়, তুমি যেই মূসার কথা শুনেছো, যেই মূসার সাথে তুমি জান্নাতে থাকবে, আমি হচ্ছি সেই মূসা। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, একটা কসাই মায়ের দোয়ার কারণে কার সাথে জান্নাতে যাবে? নবী মূসার সাথে জান্নাতে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? আজকে আমাকে স্পেশাল এই বিষয়টা নির্ধারণ করে দিয়েছে, আমি যেন আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে বুঝাই। বাবা মায়েকে যেন কখনো কষ্ট দেওয়া না হয়। অনেক বিষয় ছিল, এই বিষয়টা স্পেশালি গুরুত্ব সহকারে আপনাদেরকে বুঝালাম। বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। আপনিও বাবা হবেন, আপনার ছেলেও বাবা হবে। আপনার এখন শক্তি আছে, একটা সময় আপনার আর শক্তি থাকবে না, শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমি। কোনো কথা আছে? মোনাজাত দিয়ে দিব, মোনাজাত দিয়ে দিব। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।